আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন, ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান, বলছেন বিশ্লেষকরা। গাজার মতো ভারতে মুসলিম গণহত্যার ইঙ্গিত দিলেন বিজেপির উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী শুভেন্দু অধিকারী। ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে চাঞ্চল্যকর মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। কাশ্মীরে হামলার ঘটনায় যুবকের সাহসিকতার ভিডিও ভাইরাল। সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে লক্ষ লক্ষ জনতার বিক্ষোভ মিছিল। স্মরণকালের ভয়াবহ রুশ হামলা ইউক্রেনে, ট্রাম্প বললেন পুতিন স্টপ। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। উভয় দেশই পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত অন্যতম। পাকিস্তানও পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার প্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত, এমনকি পরমাণু শক্তি দিয়েও জবাব দেওয়া হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ থামাতে কোনো জলাধারা বা বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান সেই স্থাপনাগুলো পুরো যুদ্ধ শক্তি দিয়ে ধ্বংস করে দেবে। কেউ কেউ বলছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তির ব্যবহার কথাটির অর্থ পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন, যদি ভারত কোনো জলাধারা বা বাঁধ তৈরি করে যা পাকিস্তানের পানির অধিকার হরণ করে, তাহলে পাকিস্তান সামরিক শক্তি দিয়ে তা ধ্বংস করবে, এমনকি তা পরমাণু হামলা করে হলেও। আরেকজন বিশ্লেষক আরো স্পষ্ট করে বলেন, যেহেতু পানি আমাদের জাতীয় স্বার্থের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এক মুহূর্তে দেরি না করেই পদক্ষেপ নেবে এবং সেই স্থানে হামলা করবে যা পাকিস্তানের পানির সরবরাহকে বিপন্ন করে। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তির স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদীর জলাধার ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থার প্রায় 90% এই পানির উপর নির্ভর করে। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি গত বুধবার পেহেলগাঁও হামলার জেরে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তারা আরো জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়ানোর অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পানি হচ্ছে দেশের জীবনরেখা, যা 24 কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না। পাকিস্তান বলেছে, এই চুক্তি বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়। এর প্রবাহ রক্ষা করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। গাজায় ইসরায়েল যেমন ভাবে গণহত্যা চালিয়েছে, তেমন ভাবে ভারতেও মুসলমানদের উপর গণহত্যা চালানোর ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব, নাম নিশানা মুছে দেব। উগ্র হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী আরো বলেন, হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে, হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন।
কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিধান অধিকারীর মরদেহ সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে উপস্থিত সবার সামনে এমন সন্ত্রাসী বক্তব্য দেন শুভেন্দু বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে, হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুদের খুন করবে, গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে আমরা ওদের শেষ করব। কাশ্মীরে নিহত কলকাতার দুই পর্যটক হলেন বেহালার শখের বাজারের সমীর গুহ ও পাটুলির বৈষ্ণবঘাটার বিধান অধিকারী। তাদের মরদেহ নিতে আগে থেকেই সেখানে অপেক্ষা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী, তমলুকের বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পল সহ আরো অনেকে। বিমানবন্দরে বিধানের ছেলেকে কোলে তুলে নিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিধানের স্ত্রী তখন অঝরে কাঁদতে থাকেন। বিধানের ছেলেকে কোলে নিয়ে শুভেন্দু আশ্বাস করেন, এই জিনিস বরদাস্ত করা হবে না। বিধানের স্ত্রীকে আশ্বাস করার চেষ্টা করেন বিরোধী দলনেতা। শুভেন্দুকে বলতে শোনা যায়, হিন্দুস্তানে হিন্দুদের খুন করবে, গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। আমরা মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। এ সময় বিধানের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, বিধান বিজেপিকে সমর্থন করত, আপনাদের ভরসায় এখানে এসেছি। শুভেন্দু তাকে বলেন, এখানে রাজনীতির কথা ছেড়ে দেন, বিধান হিন্দু বলে ওকে মেরেছে, আমরা এর শেষ দেখে ছাড়ব। ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে চাঞ্চল্যকর মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছে। চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা 1/5 বা 20%। সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা খুব বেশি না হলেও ভুল বিচার বা অপ্রত্যাশিত প্রক্রিয়ার ফলে পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংরক্ষণাগার, ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা প্রতিবেদন ফাঁসের পর উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। 1980 ও 90-এর দশকে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সামরিক উত্তেজনা পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে, এই শঙ্কা নিয়ে গোটা অঞ্চলটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বভাবে বিবেচনা করেছিল এবং এমনকি একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা 20% বলে অনুমান করেছিল। 1989 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গোপন প্রতিবেদনে বলা হয়, সর্বাত্মক যুদ্ধের সংখ্যা খুব বেশি না হলেও ভুল বিচার বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার ফলে পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত তীব্র। 1993 সালের মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা NIE অনুমান করে ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা ছিল 5/1, যা 20%। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ হয়তো অনিবার্য নয়, কিন্তু কাশ্মীর, সন্ত্রাসবাদ, জাতিগত সহিংসতা এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপের মতো সংঘাতপূর্ণ ইস্যু এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধের সংখ্যাকে জিইয়ে রাখে। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, ভারত যদি পাকিস্তানের করাচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে তাহলে তেজস্ক্রিয় আয়োডিন 131 বাতাসে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রাণহানি ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে 25 কিলোমিটার দূর পর্যন্ত মানুষ 10 থেকে 20 RM মাত্রার তেজস্ক্রিয়াতে আক্রান্ত হতে পারে, যাতে বহু সংখ্যক বাসিন্দা থাইরয়েড এবং ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এই বিশ্লেষণের ভিত্তিতে ভারতীয় কৌশলবিদরা ধারণা করেছিলেন পাকিস্তানও ভারতের পারমাণবিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানতে পারে, ফলে দুই দেশই মারাত্মক ক্ষতির মুখোমুখি হতে পারে। ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় এক যুবকের সাহসিকতার ভিডিও ভাইরাল হয়েছে। হামলার সময় ঝুঁকি জেনেও সাহসী পদক্ষেপের কারণে প্রশংসায় ভাসছেন এক যুবক। শুক্রবার 25 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভিডিওতে দেখা যায় স্থানীয় এক ব্যক্তি গুলির শব্দের মধ্যে একজন কিশোরকে পিঠে তুলে নিয়ে বাইসারান উপত্যকা থেকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবে নেটিজেনরা একে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এক্স প্ল্যাটফর্মে অনেকেই এই যুবকের সাহসিকতাকে ন্যায়োচিত ও মানবিকতার প্রকৃত উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন। একজন ব্যবহারকারী লেখেন, আমরা আমাদের অতিথিদের পাশে ছিলাম, আছি এবং থাকব, যাই ঘটুক না কেন। আরেকজন লেখেন, কাশ্মীরি ঘোড়া চালক একটি আহত ছেলেকে নিজের পিঠে করে নিয়ে যাচ্ছেন। এই বিভীষিকাময় মুহূর্তে মানবতা ও সহানুভূতির এমন নিখাদ উদাহরণ অন্ধকারের মাঝেও আলো দেখায়।
সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী সতর্ক করে বলেছেন, জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে। ভারত শাসিত কাশ্মীরে চালানো ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছে। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও এই দাবি ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং এটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে। খাজা আসিফ জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাবো। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয় তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে পরিস্থিতি এখনো আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। বিশ্ব সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার উচিত কিনা জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রী ইতিবাচক উত্তর দেন। বলেন, দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ সর্বদা উদ্বেগজনক। যদি পরিস্থিতি সেই রকম কিছু হয় তাহলে দুঃখজনক পরিণত আসতে পারে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার পেছনের লোকাদের যে কোনো মূল্যের শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন। এর আগে আসিফ বলেছিলেন যে এর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, কারণ পাকিস্তানের সব ধরনের এবং সর্বোত্তর সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করে। তিনি বলেছিলেন যে ভারতের উচিত পেহেলগাম ঘটনার তদন্ত করা। ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে লক্ষ লক্ষ জনতার বিক্ষোভ মিছিল। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর সহ পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার এই বিক্ষোভ হয়, খবর জিও নিউজের। মঙ্গলবারের ওই হামলার সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। এছাড়া ইসলামাবাদের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। বিস্তারিত প্রতিবেদনে। স্থানীয় একটি দলের ডাকা বিক্ষোভে অংশ নিয়ে আজমল বালচু নামের একজন ব্যবসায়ী সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ভারত যদি যুদ্ধে জড়াতে চায় তাহলে প্রকাশ্যে এগিয়ে আসুক। আজমল এবং অন্য বিক্ষোভকারীরা সিন্ধু পানি চুক্তি বাতিল সহ ভারতের অগ্রহণযোগ্য নানা হুমকির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। 25 বছর বয়সী মোহাম্মদ ওয়াইসি বলেন, পানি আমাদের অধিকার এবং আল্লাহর ইচ্ছায় আমরা এটি পুনরুদ্ধার করব। এমনকি যদি এর জন্য যুদ্ধের মাধ্যমে কিছু করতে হয় আমরা পিছু হটব না। ভারত বিরোধী স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড হাতে মুজাফফরবাদের মূল শহরেও মিছিল হয়। পাকিস্তানি পিপলস পার্টির সিনিয়র নেতা জাভেদ মীর বলেছেন, ভারত যদি আক্রমণ করার মতো ভুল করে তাহলে পাকিস্তানি কাশ্মীরিরা সামনের সারিতে লড়াই করবে। আমরা পাকিস্তানের জন্য মরতে প্রস্তুত। এছাড়া বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাও বিক্ষোভ হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রে পেহেলগামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে। হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। রুশ সেনাবাহিনী বুধবার গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এখনো পর্যন্ত অন্তত 12 জন নিহত ও 90 জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরে এটি কিয়েভের রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলে দাবি করা হয়েছে। হামলায় শহরের অন্তত 40টি জায়গায় আগুন ধরে গেছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন।
রাশিয়ার এই হামলাকে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিয়েভ শহরের অন্তত 13টি স্থানে উদ্ধার কার্যক্রম চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে অন্তত 40টি জায়গায় আগুন ধরে গেছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তেকোচেঙ্কো জানান, রাজধানীর সাভিয়াটোসিনকি জেলায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। ইউক্রেনীয় সামরিক সূত্র জানায়, কিয়েভে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ছিল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনাগুলোর উপর সম্পূর্ণ নির্ভুলভাবে হামলা চালিয়েছে, যা বিমান, স্থল ও নৌপথ থেকে পরিচালিত হয়েছে। এদিকে রাশিয়ার এই হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, আমি কিয়েভে রাশিয়ার এই হামলায় মোটেও সন্তুষ্ট নই। এটি অপ্রয়োজনীয় এবং ঘটেছে একেবারে ভুল সময়ে, বিশেষত যখন আমি শান্তি চুক্তির জন্য চাপ দিয়ে যাচ্ছি। ভ্লাদিমির, থামো, প্রতি সপ্তাহে 5000 সৈন্য মারা যাচ্ছে, চলো আগে শান্তি চুক্তি সম্পন্ন করি। দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, আমার বিশ্বাস গতকালের আলোচনার ভিত্তিতে একটি শান্তি চুক্তির প্রস্তাব ট্রাম্পের টেবিলে রয়েছে। তবে আমি পরিষ্কারভাবে বলছি, আমাদের সংবিধান ও মূল্যবোধের পরিপন্থী কোনো কিছু এই চুক্তিতে থাকতে পারবে না। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শীঘ্রই শান্তি প্রক্রিয়া অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র হয়তো তাদের কূটনৈতিক প্রচেষ্টা থেকে সরে আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন, ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান, বলছেন বিশ্লেষকরা। গাজার মতো ভারতে মুসলিম গণহত্যার ইঙ্গিত দিলেন বিজেপির উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী শুভেন্দু অধিকারী। ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে চাঞ্চল্যকর মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। কাশ্মীরে হামলার ঘটনায় যুবকের সাহসিকতার ভিডিও ভাইরাল। সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে লক্ষ লক্ষ জনতার বিক্ষোভ মিছিল। স্মরণকালের ভয়াবহ রুশ হামলা ইউক্রেনে, ট্রাম্প বললেন পুতিন স্টপ। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।